দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সূচনা হয়েছে। আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক দ্রুত অবনতি ঘটছে। এরই মধ্যে আলোচনায় এসেছে বাগরাম বিমান ঘাঁটি, যা এক সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ছিল আফগানিস্তানে। এখন প্রশ্ন উঠছে, যদি পাকিস্তান তালেবানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয়, তাহলে বাগরাম ঘাঁটিকে ঘিরে কী ঘটতে পারে? এই প্রশ্নই আজ আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের কেন্দ্রবিন্দু। বাগরাম ঘাঁটি আফগানিস্তানের পারওয়ান প্রদেশে অবস্থিত। এটি এমন এক স্থান যেখান থেকে পুরো আফগানিস্তান, এমনকি পাকিস্তানের সীমান্ত পর্যন্ত নজরদারি করা সম্ভব। 2001 সালে যুক্তরাষ্ট্র আফগান যুদ্ধে প্রবেশের পর এই ঘাঁটিকে কেন্দ্র করে বহু সামরিক অভিযান চালায়। 2021 সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর ঘাঁটিটি তালিবানের হাতে আসে। বর্তমানে এটি আফগান প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর ভবিষ্যৎ ব্যবহার নিয়ে বহু আন্তর্জাতিক মহল নজর রাখছে। একসময় তালিবান পাকিস্তানের গোপন মিত্র হিসেবে বিবেচিত ছিল, কিন্তু সময় বদলেছে। পাকিস্তান এখন আফগানিস্তানের ভেতরে কার্যরত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইসলামাবাদ দাবি করছে আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। অন্যদিকে তালিবান সরকার বলছে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এই পারস্পরিক অভিযোগ এখন সীমান্ত উত্তেজনায় পরিণত হয়েছে। যদি পাকিস্তান আফগান ভূখণ্ডে আরও গভীরভাবে সামরিক অভিযান চালায়, তাহলে তিনটি বড় ঘটনা ঘটতে পারে। আঞ্চলিক সামরিক সংঘাতের আশঙ্কা। তালিবান ইতিমধ্যে সতর্ক করে বলেছে, যে কেউ আফগান ভূমিতে হামলা চালাবে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ পাকিস্তান সরাসরি তালিবানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বাগরাম ঘাঁটির পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, যদি সংঘাত তীব্র হয়, তখন যুক্তরাষ্ট্র বা ন্যাটোর কিছু অংশ বাগরাম ঘাঁটিতে পুনরায় গোয়েন্দা বা পর্যবেক্ষণ কার্যক্রম চালাতে পারে, কারণ এই ঘাঁটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে কৌশলগত স্থান। চীন ইতিমধ্যে আফগানিস্তানে বিনিয়োগ বাড়াচ্ছে এবং স্থিতিশীলতা চায়, কিন্তু যদি পাকিস্তান তালিবান সংঘাত শুরু হয়, চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প সরাসরি ঝুঁকির মুখে পড়বে। রাশিয়া ও মধ্য এশিয়ার সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবে। যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে এখনও সতর্ক অবস্থানে থাকলেও ওয়াশিংটন আফগানিস্তানের নতুন অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। চীন ও ইরান, তারা উভয়ই যুদ্ধ এড়াতে সংলাপের আহ্বান জানাচ্ছে। চীন বিশেষভাবে চায় তালিবান ও পাকিস্তান উভয়ই শান্তিপূর্ণ পথে ফিরুক। যদি পাকিস্তান কূটনৈতিকভাবে বিষয়টি সামলায়, তাহলে একটি বড় আঞ্চলিক সংঘাত এড়ানো সম্ভব। কিন্তু যদি প্রতিশোধ পরায়ণতা বা সামরিক উত্তেজনা বাড়ে, তাহলে বাগরাম ঘাঁটি আবারও পরাশক্তিদের প্রতিযোগিতার মঞ্চে পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের উচিত টিটিপি দমন করতে আফগান সরকারকে সাথে নিয়ে কাজ করা, সরাসরি সামরিক পথে না যাওয়া। দক্ষিণ এশিয়া ইতোমধ্যে পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিপূর্ণ। এই অঞ্চলে যে কোনো সংঘাত পুরো এশিয়ার নিরাপত্তা নড়বড়ে করে দিতে পারে। বাগরাম ঘাঁটি এখন কেবল একটি পুরনো সামরিক স্থাপনা নয়, এটি ভবিষ্যৎ ভূ রাজনীতির প্রতীক। পাকিস্তান ও তালিবানের দ্বন্দ্ব যদি এখানে বিস্তার লাভ করে, তাহলে শুধু দুই দেশ নয়, গোটা আন্তর্জাতিক মণ্ডল এক নতুন অনিশ্চয়তার মুখে পড়বে।